আজকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়েছে এবং এখানে তারা শেখ হাসিনার বিচারের দাবিতে তারা এখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করছে এবং এখানে তারা স্লোগানে ইতিমধ্যে মুখর করে রেখেছেন। আমরা কিছুক্ষণ আগেও লক্ষ্য করেছি যে বিভিন্ন স্থান থেকে এখানে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এবং এটিকে ঘিরেই যেমনটি দেখছেন যে তাদের যে বক্তব্য সেই বক্তব্য স্পষ্ট করে বলছেন যে ফ্যাসিবাদের দালালরা হুঁশিয়ার এবং তারা বলছেন যে বিচার 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 চাই, শেখ হাসিনার বিচার চাই, এমন নানা ধরনের স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে। এখানে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেলের অনেকে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বা আসিফ আহমেদ তিনিও এখানে এসে জড়ো হয়েছেন এবং আজকে এখানে আমরা যেটি দেখছি যেমনটি দেখছেন যে তারা তাদের বক্তব্যে এবং স্লোগানে ইতিমধ্যে বলছেন যে শেখ হাসিনার বিচার হতে হবে এবং তারা বলছেন ফ্যাসিবাদ মোমো এমন বেশ কিছু স্লোগান দিয়ে তারা তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো বলছেন। আমরা একটু মিছিলে তাদের অবস্থানটির বিষয়টি বলবো যে ইতিমধ্যে মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং নানা ধরনের স্লোগানে মুখর করে রাখার যে বিষয়টি সেটা এখানে লক্ষ্য করতে পারছি। মূলত আজকে এখানকার যে সমন্বয়কদের অনেকে এসেছেন এবং এখানে তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহতের সংখ্যার সেই নিহতের সংখ্যার বিপরীতে শেখ হাসিনাকে দায়ী করতে এবং তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার দাবিতে কিন্তু ইতিমধ্যেই টিএসসি মূর্তিতে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি ব্যাপক আকারে ধারণ করতে শুরু করেছে। আপনারা যেমন দেখছেন যে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে এসে এখানে তাদের যে বক্তব্য সেই বক্তব্যের পাশাপাশি স্লোগানে তারা বলছেন যে তাদের দাবি অর্থাৎ শেখ হাসিনার বিচার সেটি করতে হবে। এটিকে ঘিরে এখানে আপনাকে দেখানোর চেষ্টা করব যে এবং কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের বক্তব্যের বিষয়গুলো। ভাই কথা বলবো। আচ্ছা, আজকে আপনাদের এখানে যে অবস্থান সেই অবস্থানটা আসলে কি কারণে? আমরা হচ্ছে এই খুনি হাসিনা ফ্যাসিবাদ সে আবার ফিরে আনার চেষ্টা করতেছে। সে দেশে বিদেশে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং খুনি হাসিনার আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই যেন বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ কখনো ফিরে না আসতে পারে। এই উদ্দেশ্যে আমাদের আন্দোলন। সারা বাংলার ছাত্র জনতাদের বলবো, আপনারা যে জায়গায় আছেন সব জায়গায় ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার যে গণহত্যা চালাইছে গণহত্যার বিচারের দাবিতে সবাই নেমে আসুন। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে তিনি যেহেতু দেশে নেই সেই ক্ষেত্রে আপনাদের দাবিটি কিভাবে বাস্তবায়ন? আমরা চাই ইন্টারপোল আছে, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হোক। দেশে ফিরিয়ে এনে তাকে গণহত্যা চালাইছে জাতিসংঘের অধীনে এর তদন্ত হবে। তদন্ত হওয়ার পরে সে যে এই গণহত্যা চালাইছে এদের সুস্পষ্ট, দেশের মানুষ জানে, সবাই জানে এবং তার বিচার ইন্টারপোলের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনবে এবং দেশে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করতে হবে। আমরা যেমন শুনছিলাম একজন শিক্ষার্থী তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচার আওতায় আনতে হবে এবং ইতিমধ্যেই কিন্তু এখানকার যে অবস্থান সেই অবস্থানে তারা বলছেন যে ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবে না এমন বেশ কিছু স্লোগান দিয়ে তারা তাদের যে অবস্থান সেটি তারা এখানে পালন করছেন। আমরা আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনাদের আজকের অবস্থানটি থেকে কি মেসেজ দিচ্ছেন? আমাদের আজকের অবস্থান হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে এনে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যেন এরা পরবর্তীতে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে। এখনও দেখতেছি